হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে আনলক বাটন, আনলক তালা খোলার মতো সিস্টেম দেখতেই পাচ্ছেন। তো আমি যখন বাইকটা থেকে নেমে চলে যাব, অটোমেটিক আমার বাইকটা লক হয়ে যাবে। আমি যদি চাই ইচ্ছে করে মাঝখানে লক বাটনে ক্লিক করে লক করে গেলাম। এবার আমি যদি দূরে চলে যাই, বাইকে যদি কেউ টাচ করে, বাইকটা কিন্তু অ্যালার্ম দেবে এবং এই রিমোটটাতে অ্যালার্ম দেবে। আসসালামু আলাইকুম, আমি হাফিজুল টেস্টলক থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো টেস্টলক গোস্ট একটা বাইকে ইনস্টল করার পর আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন। এই ফিচারগুলো আমি সংক্ষেপে কিছু সংখ্যক ফিচার দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। এখন দেখতে পাচ্ছেন এই বাইকটিতে এই টেস্টলক গোস্টটা আমাদের কিন্তু ইনস্টল করা আছে। তো এটা আমি আপনাদেরকে প্রথমে আনবক্স করে দেখাবো যে এটাতে আসলে কি কি রয়েছে, তারপর কিছু ইন্টারেস্টিং ফিচার আছে সেগুলো আমি দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন টেস্টলকের একটি স্টিকার, তারপর হচ্ছে এখানে একটা ওয়ারেন্টি কার্ড, তারপর হচ্ছে একটা স্টিকার। এইটা হচ্ছে মেন রিমোট, এরকম দেখতে রিমোটটা। এখানে দেখতে পাচ্ছেন এই রিমোটটা টাইপ সি চার্জার, ডিসপ্লে, বাইকের ব্যাটারি ভোল্টেজ, রিমোটের ব্যাটারি ভোল্টেজ এখানে শো করবে। এটা হচ্ছে ব্যাকআপ রিমোট, এক্সট্রা রিমোট। এটা হচ্ছে ওয়ারিং সিস্টেম, এটা ওয়ারিং সিস্টেম দেখতে পাচ্ছেন, যাতে আপনার বাইকের কোনো ওয়ারিং কাটাছিড়া করা লাগবে না। এই ওয়ারিং দিয়ে আপনি বাইকে সেট করতে পারবেন, এটা কোম্পানি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মেন হোস্ট, এটা হচ্ছে ফুল প্যাকেজ টেস্টলক গোস্ট। তো এটা কিভাবে কাজ করে আর আপনার বাইকটাকে কিভাবে সেফ রাখবে সেই বিষয়ে আমরা আপনাদেরকে সমস্ত ফিচার এক্সপ্লেন। মাঝখানে এটা হচ্ছে লক বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে আনলক বাটন, আনলক তালা খোলার মতো সিস্টেম দেখতেই পাচ্ছেন। তো আমি যখন বাইকটা থেকে নেমে চলে যাব, অটোমেটিক আমার বাইকটা লক হয়ে যাবে। আমি যদি চাই ইচ্ছে করে মাঝখানে লক বাটনে ক্লিক করে লক করে গেলাম। এবার আমি যদি দূরে চলে যাই, বাইকে যদি কেউ টাচ করে, বাইকটা কিন্তু অ্যালার্ম দেবে এবং এই রিমোটটাতে অ্যালার্ম দেবে। এই অবস্থায় যদি আপনার বাইকটাকে কেউ চুরি করতে চায়, বাইকটা কিন্তু স্টার্ট হবে না। অরিজিনাল চাবি দিয়ে লাইন বাইপাস করে ডিভাইস খুলে ফেললেও বাইক স্টার্ট হবে না। এটা হচ্ছে এক নম্বর ফিচার। দুই নম্বর হচ্ছে আপনি যদি চান যে আমি লক করব না, আমি দূরে চলে যাব, এটা হচ্ছে এআই ইন্টেলিজেন্ট হিউম্যান রাডার টেকনোলজি কিন্তু এটার মধ্যে ইউজ করা হয়েছে, যাতে আপনি বাইক থেকে নেমে চলে গেলে অটোমেটিকলি বাইক ইঞ্জিন লক হয়ে যাবে এবং ডিভাইস অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার বাইকটা কোনোভাবে চোর স্টার্ট করতে পারবে না। এটা হচ্ছে এইভাবে কাজ করে ফিচারটা। তো দ্বিতীয় নম্বরে আমি যে ফিচারটা দেখাবো সেটা হচ্ছে আপনি মাঝখানের যে লক বাটন আছে এইখানে 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রেখে ছেড়ে দেবেন। এবার আপনি বাইকে যদি কেউ টাচ করে, আপনি যত দূরে থাকেন, এটা রেঞ্জের ভিতরে থাকলে আপনি রিমোটে সিগন্যাল পাবেন, কিন্তু বাইকে অ্যালার্ম দেবে না। এটা হচ্ছে সাইলেন্ট মোড। তো এইখানে আরেকটা মজার ফিচার যেটা হচ্ছে, আমি একটু দেখাই, ক্লোজলি দেখাই। এই দেখেন, আমি যখন এখানে চাবি কিন্তু আমার বাইকে কিন্তু চাবি না, বাইকের চাবি আমার হাতে। এখন আমি যদি এখানে বলি বাইক স্টার্ট, দেখেন বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে, বাইকের চাবি কিন্তু নাই। সো বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমি বাইক এখন চাইলে চালাতে পারবো। আবার যদি বলি বাইক স্টপ, বাইক কিন্তু স্টপ হয়ে যাবে, বাইক স্টপ হয়ে গেছে। এটা কিভাবে কাজ করে এটা আমি একদম ক্লিয়ার করে দিব আপনাদেরকে। এখানে পাওয়ার বাটন 2 বার ক্লিক করলে চাবি ছাড়া আপনি বাইক চালাতে পারবেন। চাবি ছাড়া কিন্তু এখন মিটার ওপেন হয়ে গেছে, পাওয়ার বাটন 2 বার ক্লিক করলে চাবি ছাড়া চালানো যাবে। আনলকে ক্লিক করার পর বাইক বন্ধ হয়ে যাবে। তো এইভাবে এই ডিভাইসটা কাজ করে। তো এখানে আমি 4-5টা ফিচার অলরেডি বলছি। লক বাটনে 1 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে বাইকটা সাইলেন্ট মোডে থাকবে। পাওয়ার বাটন 2 বার ক্লিক করলে চাবি ছাড়া স্টার্ট করতে পারবেন। আনলক বাটন যেটা, এখানে আনলক বাটনে ক্লিক করলে বাইকটা আনলক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ফিচার দেখাই আমি, সেটা হচ্ছে আনলক বাটনে 10 সেকেন্ড, আপনি 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে দেখবেন, এই দেখেন এখানে স্পিকারের জায়গায় ক্রস আসছে, আপনার রিমোটটা সাইলেন্ট হয়ে গেছে। রিমোটে কোনো অ্যালার্ম দিবে না। এখন বাইক এবং রিমোট দুইটাই যদি সাইলেন্ট করতে চান, লক বাটনে 1 সেকেন্ড চাপ দিয়ে ধরে ছেড়ে দিবেন। এখন বাইকও সাইলেন্ট, রিমোটও সাইলেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। রিমোট সাইলেন্ট ক্যান্সেল করা যাবে আনলকে 10 সেকেন্ড ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে রিমোটটা সাইলেন্ট ক্যান্সেল হয়ে যাবে। আর রিমোটটা যদি সাইলেন্ট করতে চান 10 সেকেন্ড আবারও আনলক বাটনে চাপ দিয়ে ধরে রাখার পরে স্থায়ীভাবে রিমোটটা সাইলেন্ট মোডে চলে যাবে। তো এই হলো বেসিক কিছু ফিচার। এই ডিভাইসটি হচ্ছে টেস্টলক গোস্ট, এটা অনলি রিমোট অপারেটিং সিস্টেম। এই ডিভাইসটি আপনার বাইকে যদি ইনস্টল করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন। আমাদের কাছে আরও অত্যাধুনিক টেকনোলজি আছে বাইকের সিকিউরিটি ডিভাইস। সো আপনারা যদি আপনার বাইকের সিকিউরিটির চিন্তা করেন, আমি বলবো সর্বোচ্চ সেফটি সিকিউরিটি বাইকের জন্য টেস্টলক। আর টেস্টলক গোস্ট ইনস্টল করে আপনার বাইকটাকে রাখুন সুরক্ষিত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।